হামিদুলের জায়গা প্রত্যেকটি মানুষের কাছে আছে। হামিদুল আমাদের বিধায়ক উনি, আমাদের নেতা উনি। আজকের ব্যানারে সবার ছবি দেখা গেল, বিধায়ক হামিদুল রহমানের ছবি দেখা গেল না। হামিদুলকে বাদ দিয়ে কখনো চাইনি। আমরা তৃণমূলের মানুষ। বাংলার খবর, বাঙালির খবর। চোখ রাখুন সর্বদা WB নিউজ টিভি চ্যানেল। WB নিউজ টিভি চ্যানেল। ছিল আপনি যেটা বললেন, জেলা মানুষও চেয়েছিল জেলা পরিষদে আপনি এখানে দাঁড়ান, আপনি মানুষের কিছু কাজ করুন। সেই জায়গায় বারবার একটা যে কখনো হতে পারে আব্দুলের সঙ্গে থেকে বা বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে থেকে সেটা পাওয়া হয়নি। সব দিক দিয়ে সহযোগিতা করেছে রাজনীতিকে। উনি এখানে আব্দুলের কাছে কাটে উঠতে পারেনি। আব্দুল বলতো একটাই কথা, আমি শেষ কথা বলবো, আমি শেষ কথা, আমি। এই জন্য বিধায়ক সাহেব কিছু করতে পারেনি। আমাদের ব্লক কমিটি একটাই বলেছিল যে তোমার ওখানকার অঞ্চল প্রেসিডেন্ট যখন তোমাকে সাপোর্ট করছে না, তাহলে আমরা কি করব। তার জন্য ব্লক, জেলা, বিধায়ক, জনগণ সবাই আমাকে চেয়েছিল। কিন্তু এখানকার যিনি মূর্খ রাজা ছিলেন, তিনি তো ভালো মন্দ বুঝে না। মূর্খ রাজার জন্য আমার রাজনীতিতে একটু ডিস্টার্ব হয়েছিল। কিন্তু মানুষ বলে ধৈর্য ধরো, সময় আসবে, তোমার ডাক শুনে কেউ না চলে, একলা চলো। তখন আমি একলাই চলেছিলাম। আজকে আমার ডাক শুনে সবাই চলছে। এটাই আমি মানুষের কাছে। কখনো কি মনে হয় যে বাংলাদেশে যেমন একজন নোবেল জয়ী বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তাকে দেশ ছাড়া করেছিলেন শেখ হাসিনা, অনেকে মনে করেছেন যে রত্নের মূল্য তারা বুঝতে পারেনি, ঠিক একই রকম কি আপনাকে জায়গা দেওয়া হচ্ছে না সঠিক জায়গায়? কখনো মনে হচ্ছে না? ব্যাপারটা হচ্ছে দল সঠিক সময়ে সঠিক আমাকে জায়গা দিয়েছে। দলের একটা আমাকে অভিষেকের পেজে, সুব্রত বক্সির পেজে, রাজ্য সভাপতির পেজে জাকির সাহেবকে প্রেসিডেন্ট করা হয়েছে, আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এটা আমাদের আজকে কালীঘাট থেকে হয়েছে, ইসলামপুরের থেকে হয়নি, রায়গঞ্জ থেকে হয়নি। দল আমাকে মর্যাদা দিয়েছে। দল আমাকে এখানকার কোর কমিটির ভাইস চেয়ারম্যান করেছে। দল আমাকে এখানকার 4 অঞ্চলের কনভিনার করেছে। দল আমাকে যথাযথ মর্যাদা দিয়েছে এবং এখানকার মানুষ আমার পক্ষে আছে, আমার সঙ্গে আছে। মানুষকে নিয়ে আমি সারা জীবন চলেছি, আগামী ভবিষ্যতে মানুষকে নিয়ে চলব। আমি যারা দুর্নীতি করে তাদের দুর্নীতিবাদদের আমার কাছে কোনো আশ্রয় জায়গা হবে না। একটি ছোট্ট বিষয়, যে সুজালিতে কি চোপড়া বিধানসভার যে বিধায়ক হামিদুল রহমানের জায়গা কখনো হবে আগের মতো? উনি কি জায়গা পাবেন? হামিদুলের জায়গা প্রত্যেকটি মানুষের কাছে আছে। হামিদুল আমাদের বিধায়ক উনি, আমাদের নেতা উনি। আমরা কখনো চাইব না, যদি আমাদের মনে সেটাই থাকতো। হামিদুল সমস্ত দায়ের ভার তো দিয়ে দিয়েছিলেন আব্দুল সাহেবকে বিগত বিধানসভা নির্বাচনে, বিগত লোকসভা নির্বাচনে। আজকে আব্দুল বিজেপির কাছে টাকা নিয়ে, কংগ্রেসের কাছে টাকা নিয়ে 3000 থেকে 4000 ভোট বিরোধীদের দিয়ে দিত। হামিদুল সাহেবকে ভোট দিত 14,000 থেকে 16,000। আমরা এইবার সবাই একত্রিত হয়ে হামিদুল সাহেবকে লোকসভা নির্বাচনে আমরা ভোট দিয়েছি 19,700 কটা ভোট। চিন্তা করেন, আমরা ম্যাক্সিমাম 4000 ভোট আমরা দিয়েছি। তখন কিন্তু গণতন্ত্র ছিল না, মানুষ নিজের ভোট নিতে দিতে পারতো না। গত লোকসভা নির্বাচনে স্বপূর্তিভাবে আমরা অল্প সময় পেয়েছিলাম প্রচারের, বড় একটা সময় পাইনি। এই যারা তখনকার যারা নেতৃত্ব দিচ্ছে ওদের সঙ্গে লড়াই করতে করতে আমরা প্রচার ভালো মতো করতে পারিনি। এখানকার মানুষ আজকে 20,000 মানুষ অংশগ্রহণ করেছে। 20,000 মানুষের মধ্যে আজকে 19,500 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে হামিদুল সাহেবের বিধানসভায়। তাই হামিদুল সাহেবের জায়গা সবসময় আছে, তৃণমূল কংগ্রেস জাকির সাহেবের জায়গা সবসময় আছে। আমাদের যারাই জেলার নেতৃত্ব আছে সবারই জায়গা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে আছে। আমরা তৃণমূল কংগ্রেসকে চিনি, ব্যক্তিকে চিনি না। আজকের ব্যানারে সবার ছবি দেখা গেল, বিধায়ক হামিদুল রহমানের ছবি দেখা গেল না। ভালো প্রশ্ন। আপনি ভালো করে জানেন হামিদুল সাহেব 1 তারিখ পর্যন্ত কলকাতাতে আছে। আমরা যোগাযোগ করেছিলাম, হামিদুল সাহেব কলকাতায় আছে, কাজের জন্য আসতে পারেনি, লোকসভা নির্বাচনে এসেছিল। নেক্সটে আবার কোনো সমস্যা হবে আমরা জেলা প্রেসিডেন্টকে জানিয়ে দেবো। জেলা প্রেসিডেন্ট কাকে কাকে নিমন্ত্রণ করবে, কি করবে, সেটা আমাদের জেলা প্রেসিডেন্টের কাছে। আমরা হামিদুলকে বাদ দিয়ে কখনো চাইনি। আমরা তৃণমূলের মানুষ, আমরা কারো ব্যক্তি মানুষ নয়। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের সঙ্গে আছে, জেলা সভাপতি কানাইয়ার সঙ্গে আছে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা হামিদুলের সঙ্গে আছি, থাকবো। সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন জাগে যে
বিধায়ক হামিদুল রহমান সাহেবকে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সেভাবে সুজালিতে জায়গা দেওয়া হচ্ছে না, এবং যেটা আপনি বললেন যে আমাদের জেলা সভাপতিকে আমরা বলবো উনি কাকে কাকে রাখতে বলছেন বিভিন্ন সময়ে, তবে কি আপনাদের এটা সমস্ত কি রিমোট কন্ট্রোল ওনার হাতেই রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনি বুঝেন না, একটা দলের সিস্টেম আছে, জেলা সভাপতি, আমরা সাধারণ একজন কর্মী, আমরা যদি হামিদুল সাহেবকে নিমন্ত্রণ করি তাহলে ছোট্টর দেখাবে, জেলা সভাপতি নিমন্ত্রণ করে আমরা তো বারবার করব। আপনি যে বলছেন যে প্রশ্নটা, হামিদুল সাহেব বানিয়ারহাটে আসছিল, আপনার ভদ্রকালীতে আসছিল, আপনার ফুলবাসাতে আসছিল, রোড শো করেছে। আমাদের বিধানসভা চোপড়া বিধানসভার ক্ষেত্রে আমরা সদা সর্বদা হামিদুলের সঙ্গে আছি, ব্লকের ক্ষেত্রে সদা সর্বদাই আমরা জাকির সাহেবের কানাইয়ার সঙ্গে আছি। তবে কি একটা বিষয় পরিষ্কার যে ছবিতে দেখা না গেলেও হৃদয়ে জায়গা আছে তৃণমূলের জায়গা আছে, এটা তৃণমূলের জায়গা, হামিদুলের ব্যক্তি সমাজ সবারই জায়গা আছে। যত উত্তর দিনাজপুরের বিধায়ক আছে সব বিধায়ক আমাদের কাছে জনপ্রিয় এবং তৃণমূলের বিধায়ক, সবারই জায়গা আছে। দীর্ঘদিনের আপনাদেরও বিধায়ক, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্যক্তি হিসাবে হামিদুল কেমন? দল হিসাবে ভালো, ব্যক্তি হিসাবেও ভালো। আগামী দিনে উনি এখানে আপনাদের এখানে আসুক চাইবেন? বিভিন্ন প্রচারমূলক দেখেন, এটা দলের এমএলএ, দলের প্রচারে কেন আসবে না? তিনি তো দলের এমএলএ, তিনি তো নির্দলের এমএলএ নয়, তিনি তো বিজেপির এমএলএ, দলের প্রচারে ওয়েলকাম। ঠিক বর্তমানে কিন্তু সুজালির যেমন সিদ্ধান্তের কথা ঘোষণা করছেন জাকির সাহেব, এর আগে কিন্তু আমরা দেখেছি ঘোষণা করতেন হামিদুল সাহেব। কখনো মনে হচ্ছে উভয়ের রাজনীতির মধ্যে একটা ফারাক কিছু? একটা সিস্টেম আছে দাদা, চোপড়ার ব্লক প্রেসিডেন্ট চোপড়ার চালাবে, আবার ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট ইসলামপুরকে চালাবে, এটা একটা সিস্টেমে আছে। ব্লক কেন হয়েছে? বিধানসভা ক্ষেত্রে হামিদুল সাহেব তখনের ব্যাপারটা ছিল কি বলেন তো, একটা কথা যে আপনি যেটা বলছেন যে তখন হামিদুল সাহেব চালাতো, হামিদুল সাহেব চালাতো না, হামিদুল সাহেব আমাদের নির্দেশ করতো, নির্দেশটাকে আমরা ফলো করতাম। আমাদের ব্লকের কর্মসূচি ব্লকেই হতো, চোপড়া বিধানসভার ক্ষেত্রে কোনো কর্মসূচি হলে সেখানে আমরা যোগদান করতাম। কিন্তু এবারেও যদি কোনো কর্মসূচি হবে সেটা আমরা অবশ্যই বিবেচনা করব, যাব, কেন যাব না। তৃণমূলের ডাক যেখানেই পাবো আমরা সেখানেই যাব। সুজালের মানুষ, সমস্ত মানুষ 20,000 25,000 যতই আছে তৃণমূল পাগল, এখানে কোনো আমাদের গোষ্ঠী কন্দল বলে আমাদের উত্তর দিনাজপুরে নেই। ব্যক্তি পাগল না, ব্যক্তি পাগল এই বিষয়টা না। না, ব্যক্তি তো হচ্ছে কাকে কে ভালোবাসবে, কাকে কতটা বাঁচবে সেটা। কিন্তু একটা ছোট্ট বিষয়, আপনারা যার কাছে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে আশ্রয় নিতে চেয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন এবং আশ্রয় নিতে চেয়েছিলেন জাকির সাহেবের কাছে, ব্লক সভাপতি আপনাদের, ঠিক সেই মাননীয় ব্লক সভাপতির কাছে আপনাদের অ্যান্টি গ্রুপ বলা চলে সেই সময় কিছু সঙ্গপাঙ্গ ছিল আব্দুল সাহেবের, তিনিও কিন্তু আশ্রয় নিয়েছিলেন, একাধিকবার সেখানে বসে থেকেছেন। আপনারা হয়তো নিরাশ হয়েছিলেন, আবার ওনাকে তিনি বুকে টেনে নিচ্ছেন, বিষয়টা কিভাবে কেমন লাগছিল ওই সময়? দেখেন, আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ ছিল না। উনি একটা ওনার যে দলে ওনার ভুল বুঝার জন্য উনি যে গত পঞ্চায়েত নির্বাচনে দলের পক্ষে দলের প্রচার করেনি, দলের পক্ষে ওনার বউ নুরি বেগম জেলা পরিষদ ক্ষেত্রে প্রচার করেনি, সেটা নিয়ে একটা মানুষের জনরোষ ছিল। তখন থেকে এটা শুরু হয়েছে। এই জনরোষের ক্ষেত্রে তিনি তার ভুলটা বুঝতে পেয়ে যে না, আমি ব্লক সভাপতিকে সঙ্গে দেখা করি, সাক্ষাৎ করি। ব্লক সভাপতির সাথে দেখা গেছিলো, তার যে অভিযোগগুলো ছিল, যা তার কথা বলার যেগুলো ছিল বলছে। কিন্তু আমাদের ব্লক প্রেসিডেন্ট সাংগঠনিক দীর্ঘদিনের ছাত্র যুব কলেজ থেকে রাজনীতি করে উনি আজকে এই জায়গাটায় এসেছেন। আমরাও ছাত্র যুব করে আজকে এই জায়গাটায় কিন্তু এসেছি। আমি দীর্ঘদিন ইসলামপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। আমার গুরু হচ্ছে সন্দীপ বিশ্বাস, তারা আমরা এককালীন এই মোশারফ, গৌতম পাল, আমি, মিরাজ, সন্দীপ বিশ্বাস, আমরা একটা টিম ছিলাম। আজকে তারা কেউ বিধায়ক হয়েছে, কেউ কাউন্সিলর হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে। তখনই কিন্তু জাকির সাহেব তিনি ছাত্র যুব থেকে উঠে এসেছেন, কলেজ রাজনীতি থেকে উঠে এসেছেন। তাকে বারবার বলেছিল তুমি ভুলগুলো করছো, ভুলগুলো শুধরিয়ে নাও। ভুল শুধরার জন্য ওনার কাছে গেছিল, কিন্তু আমরা বলেছি যে তার একটা রিপোর্টিং করা হোক, তার একটা পর্যবেক্ষক করা হোক, তার একটা তদন্ত করা হোক। আমরা তদন্ত কমিটি গঠন করে সেগুলো তথ্য বের করে যা সিদ্ধান্ত আমাদের ব্লক প্রেসিডেন্ট নিয়েছে সেটাকে ওয়েলকাম। একাধিক প্রশ্ন উঠছিল সেখানে, অনেক কেউ বলছিল হয়তো 70 কোটি হবে, কেউ 10 কোটি হবে, বিভিন্ন টাকার একটা প্রসঙ্গ উঠছে। আব্দুল টাকা দিয়েছে জাকির সাহেবকে, এটা ভুল।
হয় না, এটা ভুল। যারা বলছে তারা নোংরা কাজ করছে। জাকির সাহেব যে একটা ফেস আছে, জাকির সাহেবের ভাবমূর্তিটা নষ্ট করার জন্য তারা চক্রান্ত করছে। আমাদের দলের টাকার সঙ্গে কোনো সম্পর্ক দলের নেই।